তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সাধু রীতি ও চলিত রীতির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যিনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাধু রীতি ও চলিত রীতি। সাধু রীতি সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, যেমন তাহাদের, কাহাকেও, যাহাদিগকে ইত্যাদি। চলিত রীতি সর্বনামের প্রচলিত সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন তাহাদের, কাউকে, যাহাদের প্রভৃতি। ক্রিয়াপদের সম্পূর্ণ ও সুনির্দিষ্ট রূপগুলি প্রয়োগ করা হয়, যেমন করিতেছে, বলিতেছেন, উঠিয়া প্রভৃতি। ক্রিয়াপদের সংক্ষিপ্ত ও একাধিক রূপ ব্যবহৃত হয়, যেমন করছে, বলছিলেন, এসো, উঠে, ওঠ ইত্যাদি। অনুসর্গ ও রূপগুলি চলিত রূপের থেকে পৃথক, যেমন চাইতে প্রভৃতি। অনুসর্গ এর রূপগুলি সাধু রূপের থেকে ভিন্ন, যেমন হয়ে, চেয়ে, দিয়ে, থেকে ইত্যাদি। কাব্য বিন্যাস রীতি অনমনীয় ও সুনির্দিষ্ট সুনির্দিষ্ট। চলিত রীতি বাক্য বিন্যাস রীতি অনেক নমনীয় এবং ক্রিয়াটি বাক্যের ভেতরে চলে আসায় ভাষার গতি বৃদ্ধি পায়। তো এই ছিল কিছু সাধু রীতি ও চলিত রীতির মধ্যে পার্থক্য। তো পার্থক্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।